ইতালি ভিসা 2025 নুলাস্তার জন্য যারা আবেদন করেছেন অবশেষে অনেকেই রিসিভাতা পেয়েছেন, অনেকে এখন পর্যন্ত রিসিভাতা পাননি। এমনকি এখন পর্যন্ত রিসিভাতা পাওয়ার আগেই বা পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই ধরে নিয়েছেন যে ভাই আমার নুলাস্তা কবে বের হবে, এবং যারা 2024 সালে আবেদন করেছিলেন তাদের নুলাস্তা বের হবে কিনা বা ভিসা আপনারা যেটাই বলুন না কেন, তো সেই সমস্ত কথায় আমি আজকে বলবো। ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ, ইতালি মিলান থেকে। যদিও আমি গতকাল হয়তো বা ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলাম, যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছেন তারাই হয়তো বা বিষয়টি জানেন। তো যাই হোক, লাইভে শুধুমাত্র আমার একটা মাত্র পেজ, তাই আমি যেখান থেকে লাইভে আসবো সেটাই কিন্তু আমার রিয়েল পেজ। তাই অবশ্যই সবাইকে সতর্কতার সাথে জানাতে চাই যে ফেক পেজ থেকে সাবধানে থাকবেন, কারণ আমার নামে কিন্তু এর আগেও অনেকবার প্রতারণার শিকার হয়েছেন আপনারা অনেকেই। তাই এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এটা বলছিলাম যে 2025 সালে যারা আপনারা আবেদন করেছেন নুলাস্তার জন্য, এখন পর্যন্ত অনেকেই কিন্তু ম্যাক্সিমাম আমার যেটা মনে হয় যে 50%ই এখন পর্যন্ত রিসিভাতা পাননি। এখন অনেকে এই বিষয়টা নিয়ে অনেক সন্দেহ আছেন যে ভাই আমি রিসিভাতা পাবো কিনা বা আমার রিসিভাতা কবে বের হবে। আসলে সত্যি বলতে সার্ভারের অনেক প্রবলেম আছে, তাছাড়া এটা আসলে সম্পূর্ণ হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার। কারণ এই মুহূর্তে যদি কোনো সার্ভারের রিসিভাতা এসে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা ডাউনলোড অযোগ্য, অর্থাৎ এমনভাবে রিসিভাতাগুলো দেওয়া আছে যেগুলো আসলে আপনি দেখতে পারো বিশ্বাস করতে পারবেন না যে এটা রিসিভাতা হইতে পারে। তো বিষয় হচ্ছে এটি যে যারা এখন পর্যন্ত বিশেষ করে রিসিভাতা পাননি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আশা করছি যে এই সপ্তাহের মাঝে আপনারা প্রত্যেকেই রিসিভাতা পেয়ে যাবেন, এবং যারা রিসিভাতা পেয়েছেন অবশ্যই তাদের জন্য তো শুভকামনা সবসময় থাকবে। তবে একটা কথা বলতে চাই যে এগ্রিকালচারে বিশেষ করে যারা রিসিভাতা পেয়েছেন তাদের আমিও কয়েকটা রিসিভাতা দেখেছি, যদিও আমি বলেছিলাম যে রিসিভাতা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, তো পরবর্তীতে আমি এই সিদ্ধান্ত বাদ দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আপনারা যা করার সেটা করে দিয়েছেন, তাই না? আর অবশ্যই ভিডিও আপলোড করে কারো মান সম্মান হানি করতে আমি চাই না। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা আপনারা এগ্রিকালচার আবেদন করেছেন অনেকেই 9 মিনিটের ভিতরে 9টার পরে যে সমস্ত রিসিভাতা পেয়েছেন 9টা 1 মিনিট বা 5 মিনিট 10 মিনিট, এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক রিসিভাতা, এটা আমি বলে দিলাম। তা এখন আপনারাই মিলিয়ে দেখবেন যে আসলেও, কারণ যেহেতু সার্ভারের প্রবলেম ছিল তো সেই ক্ষেত্রে অবশ্যই 9টার ভিতরে আপনাদের আবেদন তো হইতে পারে না, তাই না? এখন এটা আপনাদের ব্যাপার, আপনারা মিলিয়ে দেখবেন। এবার ফেরা যাক যে নুলাস্তা কবে থেকে বের হওয়া শুরু হবে। তো এই কথাটা সবাই বলেন যে ভাই নুলাস্তা বের হওয়া কবে থেকে শুরু হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন পর্যন্ত যেহেতু সঠিকভাবে রিসিভাতা দেওয়াই শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি নুলাস্তা কীভাবে এত দ্রুত আশা করেন? অবশ্যই এটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপর। তার কারণ হচ্ছে অনেকেই দেখেন যে যারা 2023-এ আবেদন করেছিল তাদের কিন্তু 2024-এ আসার পরে নুলাস্তা বের হয়েছে, এবং যারা 2024-এ আবেদন করেছিলেন এখন পর্যন্ত 2025-এ এখন পর্যন্ত নুলাস্তার কোনো আপডেট নাই। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল সব থেকে হচ্ছে এখানে একটা মেন ফ্যাক্টর। তার কারণ হচ্ছে অলরেডি যারা নুলাস্তার জন্য পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে জমা দিয়েছে এখন পর্যন্ত তারাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কোনো রেজাল্ট পায়নি। তো এখন যদি আপনি আশা করেন যে না ঠিক আছে তাহলে পরে তো আমার নুলাস্তা বের হবে বা আমি জমা দিব, বা এটা কি আসলেও সম্ভব কিনা আদৌ, কারণ 2024-এর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টই পাননি, তো তারা যদি ভেবে থাকেন যে এই মুহূর্তে আমি নুলাস্তা বের হলে পারে হয়তো বা ইতালিতে চলে আসবো, এটা হচ্ছে সো ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল একের পর এক বিবৃতি দিয়েছে, আপনারা জানেন ইতালিয়ান গভর্নমেন্টও বলেছে যে না ঠিক আছে দ্রুত হয়তো বা বাংলাদেশের সমস্যার সমাধান হবে, আপনাদের নুলাস্তা ভেরিফাইড করা হবে এবং আপনারা ইতালিতে আসতে পারবেন। তো এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গভর্নমেন্টের উপর নির্ভর, যেহেতু জমাকৃত নুলাস্তার এখন পর্যন্ত কোনো রেজাল্ট কিন্তু ভিএফএস গ্লোবাল দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এবং 2024-এ যদি আপনি আবেদন করে থাকেন তো আমি এখনও বলবো না যে আশা ছেড়ে দেওয়া উচিত, অবশ্যই এখন পর্যন্ত সম্ভাবনা আছে, আপনারা চাইলে পরে অপেক্ষায় থাকতে পারেন। তো 2025 সালে যারা আবেদন করেছেন তারা এই মুহূর্তে আমি এটাই বলতে চাই যে যদি আপনি ভেবে থাকেন যে হয়তো বা 1 মাস পর বা 2 মাস পরে বা 1 সপ্তাহ পর 10 দিন পর বা 15 দিন পরে আপনাদের নুলাস্তা বের হবে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল তথ্য। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত ভালোভাবে কেউ রিসিভাতাই পায়নি, তবে আপনি অপেক্ষায় আছেন যে না ঠিক আছে হয়তো বা এই সপ্তাহ পর বা 10 দিন পর নুলাস্তা বের হবে, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ সরকারের হাতে, এটাও বলে দিচ্ছি। এখন সরকার যদি মনে করে যে কালকের থেকে আমি নুলাস্তা দেওয়া শুরু করব, ইতালিয়ান গভর্নমেন্ট যদি এটা মনে করে তাহলে পরে কিন্তু আপনারা নুলাস্তা অবশ্যই পাবেন, তবে আমার মনে হয় না এত দ্রুত হবে। তো তারপরও নুলাস্তার জন্য আপনারা কতদিন অপেক্ষা করতে পারেন, অর্থাৎ ভিসার জন্য যেটাই বলুন না কেন, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ পারফেক্ট টাইম হচ্ছে 4 থেকে 5 মাস। কারণ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গত বছর গুলোতে যতটা দেখা গেছে যে প্রাথমিক অবস্থায় কিন্তু 4 থেকে 5 মাসের মাঝে অনেকেই নুলাস্তা পেয়ে গেছেন আপনারা। এবং
তারপরেও যে অপেক্ষা করা যাবে না এমন কোনো মানে নাই, কারণ দেখা যাচ্ছে যে আমি আগেই বলেছি 2023 সালে নুলাস্তার জন্য আবেদন করেছিল, 2024 আসার পরেও কিন্তু তাদের নুলাস্তা বের হয়েছে। তো এখন এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের উপর ডিপেন্ড করে যে সরকার আপনার নুলাস্তা কবে দেবে। এখন তবে তারপর আমি এটা বলতে পারি যে 4 থেকে 5 মাস বা 3 থেকে 4 মাস হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম, এবং বাকিটা অবশ্যই গভর্নমেন্টের উপর নির্ভর থাকে। তো এই মুহূর্তে যারা অবশ্যই আপনারা ভিসার জন্য আবেদন করেছেন 2025 সালে, তাদেরকে অবশ্যই বলবো যে এখন পর্যন্ত অধিকাংশ ব্যক্তি কিন্তু রিসিভাতা পায়নি। এখন আপনি যদি ভেবে থাকেন যে না খুব দ্রুত হয়তো বা আমার নুলাস্তা বের হবে, এটা হচ্ছে ভাবাটাও বোকামি। অর্থাৎ আগে সম্পূর্ণ মালিক যে সমস্ত লোকের মাধ্যমে আপনারা আবেদন করেছেন তাদের কিন্তু আগে রিসিভাতাটা পেতে হবে। বিশেষ করে এখন পর্যন্ত যেহেতু রিসিভাতায় বন্টন সঠিকভাবে হয়নি, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করা লাগবে। এবং সমস্ত সার্ভারে যখন রিসিভাতা চলে আসবে, কার ঘোষণা দিবে যে ঠিক আছে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে বা নুলাস্তা বের হবে এখন থেকে। এখন আকাশে চাঁদ উঠতে পারে, আপনারা সবাই বোঝেন বা আপনারা সবাই দেখেন। তো এই ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।